মেজর কি হয়েছে আবার কি কয় না? আপনার স্পটে গেছেন, বাট যে 3টা জমি আমি জোরপূর্বক কাটছি, একটা জমি কিনে 3টা, সেটা আপনারা কেন তাকে কোশ্চেন করেন যে কোন 3টা জমি যেহেতু আপনার স্পটে ছিলেন, অন ফিল্ডে ছিলেন, দেখাই দিত যে এই জমি 3টা আমি কাটছি, যে তার জমি কাটছি। পদক্ষেপ নেবো, আইন যেটা বলে আমি আইনের কাছে যাব, সেটা আইন তার ব্যবস্থা নিই। যেমন ওইখানে একজন ভদ্রলোক মান্নান মোল্লা, তিনার কাছে আজকে আমি মাটি বিক্রি করিনি, সেটা নিয়ে আজকে তিনি আসছে, আর এখানে সম্পদ কোনো কিছুই নেই। তিনি পাশে ইট ভাটা করছে। তিনি যেমন বলছে 3 ফসলের জমি আমি নষ্ট করছি, তিনি ভাটা করে কয় ফসলের জমি নষ্ট করছে? তিনি পাশে একটা হাসমত অ্যাগ্রো নামে একটা ফার্ম আছে, এখানে পাশে একটা খামার আছে, তিনি তার মাটি ইউজ করে তিনি কি করছে? তিনি বিক্রি করছে, তিনি ইট বানায় বিক্রি করছে। আজকে যদি আমি তাকে ইট বানানোর দিতাম, তিনি ওইখানে এসে কথা বলতেন। তিনি ওইখানে এসে কখনো কথা বলতেন না যদি আমি তার কাছে মাটি বিক্রি করতাম। 3 ফসলের জমি, বাট আমি এখানে 5 ফসল করতেছি। আমার কাছে যথেষ্ট 5 ফসল যে করি কিভাবে, আমার কাছে যদি আপনারা জানতে চান আসেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো এখানে থাকি আর সব কিছু এলাকার লোকজন সব চিনি। তা আমি দেখলাম যে এই যত লোকজন এখানে আসছিল, এরা এই জায়গার একটা লোক না, সব বাইরের থেকে গোবিন্দপুর, ওই কাবিলখোলা, আইডিয়া লামলাগার থেকে, দানার থেকে এইসব লোকজনগুলো এরা আইনে হঠাৎ করে রফিক সাহেবের নামে এরকম একটা বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার চালাইছে। হ্যাঁ, এবার বলেন। এইখানে আমার বাড়ি হচ্ছে মুচড়া, তাই এইখান দিয়ে যাতায়াতে বা এর ভিতরে আসা, এই পুকুরি গোসল করা, এর জন্যই রফিকের কোনো বাধা নেই। ওপেন এই জায়গাতে লোকজন যাতায়াত করে, কোনো সমস্যা নাই। আর সে যে এই জায়গায় দিয়ে কারোর জমি জোর করে নেছে, এরকম কোনো ঘটনা এ পর্যন্ত আমি শুনি নাই বা দেখি নাই যে সে কারোর তো জোর করে নেছে। এই পাশেই কয়েকদিন আগে এক মহিলা নিজেই তার জমি সে বলছে যে আমি আমার স্বেচ্ছায় আমার বাড়ি যে দিয়ে দিছি, আমার এসে অন্য জায়গায় জায়গা কিনে সে তার নিজ খরচে আমার বাড়ি করে দিচ্ছে। ক্ষতি হচ্ছে না এখানে। আর কোনো চাষাবাদের জন্য আমার চাষ নমস্কার, আসেল। আমার বাড়ি মুসরা উত্তরপাড়ায়। এখানে রবি কাকাই প্রজেক্টটা করছে। প্রজেক্টের সঙ্গে আমার বাড়ি, যেটা আমাদের যাতায়াতটা নিয়ে একটু সমস্যা ছিল। তো এখানে মানুষজন আর কি স্থান যারা মানে যে কমপ্লেনগুলো দিচ্ছে, এখানে স্থানে কেউ না, এগুলো আছে বাইরের কিছু লোকজন, যে লোকগুলার এখানে জমি পর্যন্ত নাই। তো এখানে ভুক্তভোগী আছে আমরা 2টা পরিবার। তো ভুক্তভোগী সেটা হচ্ছে কোনটা? শুধুমাত্র আমাদের যাতায়াতের পথটা নিয়ে। তো রবি কাকা বলছে যে যাতায়াতের পথ নিয়ে চিন্তা করা লাগবে না, এটা আমি একটা ব্যবস্থা করে দেবো। আর আপাতত আমরা হচ্ছে প্রজেক্টের মধ্যে 10,000 করতেছি, সবসময় গেট খোলা থাকে, এবং সে আমাদের যাতায়াত দেওয়ার কথা বলেছে এবং পথের ব্যবস্থা করতে চাইছে। আমরা এখনও যাতায়াত করতেছি, আর আমাদের আপাতত এখন কোনো সমস্যা হচ্ছে না। সে পথ দিতে চাইছে, ইনশাল্লাহ আশা করি সে দেবে, কারণ তার কাছ থেকে এরকম আমরা পাই আইছি। ঠিক আছে। আসলে রফিক সাহেব এই ধরনের কোনো কালচারের সাথে জড়িত আছে কিনা, যে সে কারোর জমি দখল করছে কিনা, বা কারো জমি জোর করে লিখে নেছে কিনা, কাউকে ওখান থেকে জোর করে উচ্ছেদ করছে কিনা, বা সেই ধরনের কোনো মাদক অ্যাডিক্টেড কিনা, আপনার জানা মতে কেমন? আমি আপনাকে জানতে বক্তব্য কিন্তু আমি দিই নাই যে কেন আমি ওটা বলি না, আমি দিছেন এটা বলি না, আমি বলছি যে সে কেমন প্রকৃতির লোক, সে কি ভূমিদস্যু? না, সেটা না, ভূমিদস্যু না, সেটা ঠিক আছে। এখন আচ্ছা, আমার একটু কথা বলতে চান, সে যেহেতু ভূমিদস্যু না, তাহলে আপনি যে ওই যে রাজু সাহেবের সাথে আপনি এসে গেলেন ইওনো অফিসে, যায় স্মারকলিপিটা জমা দিলেন, সেই স্মারকলিপির ভিতরে কিন্তু বিভিন্ন কথা লেখা আছে, যা ভূমি জোর করে নেওয়া, তারপরে জলবদ্ধতা সৃষ্টি করা, এর সাথে কিন্তু অ্যাটলিস্ট যোগ করে আপনাকে তারপরে কিন্তু ইওনো অফিসে স্মারকলিপিটা জমা দিয়েছে, সেটা কিন্তু আপনি দেখছেন, দেখে রাজুর সাথে দাঁড়ায় আপনি ইওনো অফিসে জমা দিয়েছেন, এরকম একটা ছবি কিন্তু আমি পাইছি। ওই ইয়েটা আমি ওটা পড়ি না আর কি। এখন আর একটা সমস্যা হচ্ছে কি, আচ্ছা, আপনি বলতেছেন যে পড়েননি, তাই একটা স্মারকলিপি আপনি জমা দিতে যাচ্ছেন ইওনো অফিসে, আপনি অবশ্যই একজন সচেতন মানুষ আমি মনে করি, যেহেতু এখানে একটা আপনার ওষুধের ফার্মেসির মালিক আপনি ঢাকা শহরে, সুতরাং আপনি খুবই সচেতন মানুষ, সেহেতু আপনি ইওনো অফিসে যে একটা স্মারকলিপি জমা দিচ্ছেন, কি জমা দিচ্ছেন এটা আপনি না দেখে কিভাবে জমা দিলেন? না, লোকজন যে ওরা যে বক্তব্যগুলো আমি পরে গেছি আর কি। আচ্ছা, পরে যাওয়ার পরে দেখলাম যে ওই একজনের সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু ভূমিদস্যু এগুলো মনে হয় আগে ইয়ে করা হয়েছে। না, সেটা তো আমার ফিল্ডের ব্যাপার, কিন্তু আপনি যে ইওনো অফিসে গেলেন, আমি একটা ছবি দেখলাম ইওনো অফিসে, এটা কি আপনার ছবি? না, ইওনো অফিসে দেখলাম যে রাজু আর আপনি দাঁড়ায় আছেন, ইওনো সাহেব ওইটা রিসিভ করতেছে একটা ছবি,
ছবিতে আর কাগজ রিসিভ করতে সেখানে গেছিলেন আপনি ইউনো অফিসে? ইউনো অফিসে আমি গেছিলাম, কিন্তু আমার ছবি না মনে হয় ওইখানে। আমি আপনাকে দেখাবো তাহলে। দেখি